সেটা হলো, আমার কাফেলার মুআল্লিম বলছেন কোনো না কোনো ভুল হতে পারে, অতএব সবার উচিত দম দেওয়া। আমি বললাম যে কয়টা হাজি আছে, কয়জন হাজি আছেন আপনারা? 300-র উপরে। কয়শোর উপরে? 300-র উপরে। সবার কাছে যদি 500 রিয়াল করেও নেয় তাহলে কত হবে? কোথাও ভুল হয়ে যেতে পারে, তাই না? কোথাও কি হয়ে যেতে পারে? ভুল হয়ে যেতে পারে। আসলে কোনো ভুল হয়নি, কিন্তু মুআল্লিম বলছেন কি, যদি লাগিয়া যায়। বুঝেন না কথা? যদি ভুল হয়েছে আপনি জানেন না, বলেন মুআল্লিমের দাবি কি ঠিক আছে? নাউযুবিল্লাহ। না, আপনারা এটা জানেন অনেকেই, ভুল যদি হয়ে যায় জানি না, অর্থাৎ দম দিয়ে দিব, আমি ভুল থেকে বাঁচলাম। আচ্ছা আপনারা বলেন, আন্দাজে, আন্দাজে বলেন তো, বুঝলেন তো, অনুমানের উপরে কোন ইবাদত প্রতিষ্ঠিত হয়? সন্দেহের উপরে কোন ইবাদত প্রতিষ্ঠিত হয়? দম দেওয়া কি ওয়াজিব না, ইবাদত না? সন্দেহ করে কোন ইবাদত হয়? আশ্চর্য, আমার ভুল হয়নি, আমার দম ওয়াজিব হয়নি, ভুল হয়েছে যেটা জানি না, সে ব্যাপার আল্লাহ প্রশ্ন করবেন? গতদিন আমাদের এক মুআল্লিম বলছিলেন, যাকে আল্লাহ একটা চোখ দেয়নি, কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে, এই তোর চোখ কই? বুঝেননি মনে? তাই হ্যাঁ, যারা হাত দেয়নি আল্লাহকে তাকে প্রশ্ন করে, তোর 2 হাত কই? প্রশ্ন করবে নাকি? করতে তো পারে নাকি? ওর 2 হাত নাই, আল্লাহ প্রশ্ন করবেন কেন? যে ভুলের ব্যাপারে তার জানাই নাই, এই ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন তাকে? আহা, তো মুআল্লিমের এটা প্রতারণা না হজ কবুল করার জন্য মানুষকে ধোঁকা, ব্যবসা, তাই না? এটা কখনো করবেন না, কখনো করবেন না। যদি নিশ্চিত হন আমার এটা ভুল হয়েছে, তাহলে কি করবেন? আমি এবার বললাম, আপনি এখন কোথায়? আমরা তো এখন মক্কায়, রাত 11টা বলছে। মক্কায় কেন? আগামীকাল পাথর মারার পরে তারপরে মিনাতে যাব। মানে এক রাত কোথায়? মক্কায়, আর এক রাত কি মিনাই। এক রাত কোথায়? মক্কায়, আর এক রাত মিনাই। মুআল্লিম বুঝে গেছে কাজের কাজে হতে করে ফেলেছি, 2 রাত মিনাতে অবস্থান করা কি ওয়াজিব? ওয়াজিব। যদি অবস্থান না করে তার উপরে দম কি ওয়াজিব। অসুস্থ থাকলে মক্কায় থাকবে, অন্যকে দিয়ে পাথর বানায় যাবে, কোনো সমস্যা নাই, দমও দিতে হবে না অসুস্থ থাকলে। কিন্তু স্বেচ্ছায় সুস্থ শরীরে যদি কেউ মক্কায় রাত কাটায়, মিনাই যদি না থাকে, তার উপরে কি ওয়াজিব হবে? দম ওয়াজিব নেই। এটা বলছেন না, কিন্তু বলছেন কি, যদি ভুল হয়ে যায় তাহলে কি দিতে হবে? দম দিতে হবে। আলহামদুলিল্লাহ, গত রাত্রে তো অনেকেই ছিল না, দেখেন না আপনারা, কিন্তু আজকে মিনা কি ভরে গেছে। মানে এক রাত মক্কায়, আর এক রাত কি সুবিধাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, খুব ভালো বলতে পারলেন আপনারা। কখনো এটা করা যাবে না। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন।